আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ, মারিয়ামের ঘরে যদি বেমৌসুম ফল ঢুকতে পারে, আমার বয়স হয়েছে, আমার স্ত্রীর বয়স হয়েছে, তাতে কি আসা যায়? তুমি দিলে তো বয়স লাগে না। এখানে আমি অনেক বয়ানে বলি, হযরত জাকারিয়া কিন্তু শুধু সন্তান চায় না, আল্লাহ আমার একটা ছেলে দিও, একটা মেয়ে দিও, সন্তান চায় নাই, বরং তার দুয়ার মধ্যে বলছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমাকে একটা পবিত্র নেককার সন্তান দিও। যে কলম দিয়ে তাওরাত লেখা হতো, ওই কলমের মুখের মধ্যে নাম দিয়ে ছেড়ে দেওয়া হতো, স্রোত যেদিকে সেদিকে ছেড়ে দেওয়া হতো, স্রোতের সাথে সাথে যার নাম চলে যেত, বোঝা গেল লটারির মধ্যে ফেল। কেন সাথে সাথে জায়গা আয় না, কথা কান। এভাবে 29 জনের 28 জনের নাম দেওয়া হলো, কারো নামের লটারি আসে নাই। শেষ পর্যায়ে জাকারিয়া আলাইহিস সালামের লটারি দেওয়া হলো। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়ার নাম দিয়ে যখন লটারি দেওয়া হলো, লটারি দিয়ে স্রোতের মধ্যে তাওরাত লেখা কলম যখন ছেড়ে দেওয়া হলো, সুজা কলমটা নিচের দিকে স্রোতের দিকে না যায় কই মাছের মতো উজানো শুরু করছে। বৃষ্টি এলে কই মাছ উজায় না, একই পানির সাথে জানা উল্টায়, পানির সাথে যায় না, স্রোতের সাথে যায় না, উল্টা আসা শুরু করে দিল। সবাই কয় লটারিতে জাকারিয়া পায়া গেল। সুবহানাল্লাহ। আর আল্লাহর মানসা ছিল না, না, যদিও তারা ইমরানের শিষ্য, মারিয়ামের হিতাকাঙ্ক্ষী, কিন্তু না, না, মারিয়াম যখন সাবালিকা হয়ে যাবে তাদের সাথে দেখা করা তার জায়েজ নাই। সুবহানাল্লাহ। এই জন্য এমন ব্যক্তিকে জিম্মাদার বানাইলাম, এমন ব্যক্তির হাতে মারিয়ামের লালন পালনের দায়িত্ব দিলাম, যার সাথে মারিয়ামের দেখা দেওয়াও জায়েজ আছে। খালুর সামনে ভাগ্নি যাইতে পারে না, কথা কয় না, পারে না, পারে না, জায়েজ আছে না নাই? ওয়াকাফালাহা জাকারিয়া, হযরত জাকারিয়া দায়িত্ব নিয়ে নিল। আল্লাহু আকবার বলেন। নিয়ে মসজিদে আকসার মধ্যে বাইতুল মুকাদ্দাসের একটা জায়গাতে নিরাপদ একটা কামরা বানাইলেন, যে কামরার ভিতরে শুধু মারিয়াম থাকে, আর কেউ যাইতে পারে। খালুজান মাঝে মধ্যে গিয়ে তার খাবার দাবার, কসমেটিক্স, তেল বানিয়ে দিয়ে আসে। একদিন হঠাৎ করে দরওয়াজা বাহির দিয়া তিনি তালা লাগাই দেন। হঠাৎ করে একদিন ঘরে ঢুইকা দেখে মারিয়ামের কামরাটা সব রকমের ফল ফ্রুট দিয়া কানাই কানাই বইরা রয়েছে। এমন ফল এখন কি বাজারে রূপালি আম পাওয়া যাবে, সোনালি আম পাওয়া যাবে, ল্যাংড়া আম পাওয়া যাবে, কানা আম পাওয়া যাবে, কথা কোন আমই এখন বাজারে নাই, আমের মৌসুম নাই, ঠিক কিনা বলেন? কিন্তু গিয়ে দেখে যে ফলের মৌসুম না, ওই ফল দিয়া মারিয়ামের কামরা ভরা রয়েছে। হঠাৎ করে যদি কাহারো ঘরে, এখন আপনি কাহারো বুতল বাজারে, কাহারো দোকানে যদি গিয়া দেখেন এই মৌসুমের ফল না অন্য মৌসুমের ফল, তার ঘরের মধ্যে ভরা আছে, যেমন জাম, যেমন রূপালি আম, ফজলি আম, কথা কয় না। আপনি কবেন না ভাই আম পাইলেন খুব, তুই আম বাজারে নাই, মৌসুম নাই, কবেন না? যেই মারিয়ামের কামরায় এই বেমৌসুম ফল হযরত জাকারিয়া দেখলেন, দেখার পর জিজ্ঞাসা করলো জাকারিয়া তার মারিয়াম আলাইহিস সালাম, قالت قال يا مريم أنى لك هذا, মারিয়াম এই ফল কোত্থেকে আনলে? তো বাজারে নাই, আউট অফ দ্য মার্কেট, তো মার্কেটে নাই কোথাও, তোমার এই ফল কে দিয়ে গেল? আর তালার চাবি তো আমার কাছে, কেউ দিয়ে গেলে তো তালা ছাড়া, তালা খুললো কেমন? আশ্চর্য বলতেছে। قال يا مريم أنى لك هذا,
ছোট বাচ্চাটা কি জবাব দেয় দেখেন, যে পাখি উড়াল দেয় বাসার থেকে চিনা যায়, ঠিক না? ছোট বাচ্চা কি সুন্দর জবাব দেয়, قالت هو من عند الله। এ খালুজান, দুনিয়ার কে আমাকে ফল দেয় না, স্বয়ং আমার মালিক আল্লাহ আমার ঘরের মধ্যে এই ফল ফেরেশতা দিয়া পাঠায়। আর আসতে সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর হযরত জাকারিয়ার ঘরেও তো সন্তান নাই, মনে আছে প্রথম যে বলছিলাম, তার ঘরেও তো কোনো সন্তান নাই। সুজা জাকারিয়া আলাইহিস সালাম সকালবেলা ল্যাংটা সার মাজারে দৌড় দিছে, খেতা সার মাজারে দৌড় দিছে, বদনা সার মাজারে দৌড় দিছে। সিলেটে গেছি এক মাহফিলে, গিয়া দেখি এক মাজারের মধ্যে লেখা সাইনবোর্ড খেতা সার মাজার। বললাম বাবারে কত মাজারের নাম শুনছি, খেতা সার মাজারের অর্থটা বুঝলাম। কই হুজুর, বাবা যখন মারা গেছে, কেবলা বাবা, খাজা বাবা, গাঞ্জা বাবা, কথা কয় না, যখন মারা গেছে তিনি শীতকালীন যে খেতাটা ব্যবহার, এটারও আমরা দাফন করে ছোটখাটো একটা মাজার বানাই, নাম দিছি খেতা সার মাজার। আর যত মাজার দেখবেন সবটি মেন রোডে যা, কথা কয়। যত পীর মারা যায় দেখবেন এগুলো কিভাবে যেন মারার সময় আজরাইলের সাথে চুক্তিপত্র করে নেয়, আজরাইলের কিছু বান্ডিল দিয়া বলে আমার রাস্তার পাশে নিয়ে মাইল, কেমনে যেন এগুলো দৌড়ায় মাজার রাস্তার পাশে যায়। কারণ রাস্তার পাশে না গেলে ওই যে বাসটা যেহেতু আপনার বাড়ি এলাকা আইব না, এখানে দাঁড়াইবো আর কিছু টাকা দেওয়া যাবে, এই জন্য সবগুলো মেইন রোডের পাশে গিয়ে মরে। কি কন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাজার ভক্ত হবেন না। মাজারে যারা যায়, মাজারে গেলে ঈমান নষ্ট হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ মাফ করো। কেউ কেউ নতুন নতুন পীর হইতে চায়, মাদ্রাসায় পড়ে না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, পীর সাজে, কথা বলেন ঠিক কিনা? পীর ওয়াদা কে তো সহজ, পৃথিবীর সবচাইতে বড় পীর ছিলেন আমার নবী, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী কি বছরে কয়টা উরুস করতেন? গান বাজনা কয়টা বাজাইতেন? বোঝা গেল যারা উরুস করে, মাজার করে, গান বাজনা বাজা, এটা নবীর উম্মত নয়, এটা শয়তানের উম্মত, কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে কোনো দলিলের দরকার নাই, কোরআন হাদিসের দরকার নাই। যারা উরুস করে গান বাজায়, লালন সার গান বাজায়, আওলা জাওলা গান বাজায়, বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজায়, এটি কোনো পীর না, এটি শয়তানের খলিফা, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজির, হযরত জাকারিয়া আলাইহিস সালাম কই গেছেন? সুজা মসজিদে আকসা মেহরাবের মধ্যে হুজু ইস্তেনজা করে গিয়ে নামাজে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। যা গেল মুশকিল কুশাকে এক মাজারে যায় দেখি সাইনবোর্ড লেখা মুশকিল কুশার মাজার। আস্তাগফিরুল্লাহ, মুশকিল কুশা তো আল্লাহ, আল্লাহ কি মারা গেছে? এই যে মাজার বানাইলো, তাইলে মানে হের বাবার হে মুশকিল কুশা বানাইছে। সমস্ত সমস্যার সমাধান দিতে পারে কি? কোন মানুষকে যদি বলা হয় সমস্ত সমস্যার সমাধান দাদা, ঈমান থাকবে না যাবে? আপনি চিন্তা করছেন? ওই মসজিদের মধ্যে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, হযরত জাকারিয়া মসজিদে আকসার মিহরাবের মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর কাছে সন্তান চাইলেন। সুবহানাল্লাহ। قال رب هب لي من لدنك ذرية طيبة। হাত তুলে মালিক রে, এ মালিক, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, তোমার ভান্ডারে কোনো কিছুর কমতি নাই, তাই আমি তোমার কাছে একটা সন্তান ভিক্ষা চাই। যদি বেমৌসুম ফল মারিয়ামের কামরায় ঢুকাইতে পারো। আমারও বয়স হয়ে গেছে, আমার স্ত্রীরও বয়স, আমার বয়স মাত্র 120 আর আমার স্ত্রীর বয়স মাত্র 99। এই বয়সে তো অ্যাভেলেবেল বাচ্চা হয়, কথা কয়। সেই মান্নাত পূরণ করার জন্য হযরত মারিয়াম কিংবা
কুলি করে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসের। তখন 29 জন মুতাওয়াল্লি ছিল। মুতাওয়াল্লি বুঝেন তো, যারা দেখাশোনা করে বাইতুল মুকাদ্দাস। কয়জন ছিল? যেই মারইয়ামকে কুলি করে মারইয়ামের মা হান্না বিনতে ফাকুদ নিয়ে গেলেন, দুনাকুমুন নাদিরা, দুনাকুমুন নাদিরা, গিয়ে বললেন আমি মান্নত করেছিলাম, মান্নত নিয়ে আসলাম, মান্নতরা তোমরা গ্রহণ করো, আমাকে উদ্ধার করো। সুবহানাল্লাহ বলেন। 29 জন মুতাওয়াল্লি ছিল, সবাই বলে আমাকে দাও, আমাকে দাও। কারণ আমার নেতা ছিলেন ইমরান, নেতার অনেক অবদান আমার উপর আছে। কমপক্ষে নেতার মেয়েটাকে লালন পালন করে কিছুটা হলো ঋণ পরিশোধ করতে চাই। এটারে বলে এহসানের শুকরিয়া আদায়। মানুষ কেউ কারো উপর উপকার করলে এটাকে মনে রাখা। আর এখন যত উপকার করবেন তত নিমুখ খারামি করবেন, ঠিক না? এই জন্য আল্লাহর একুলির কবরে লেখা আছে ইত্তাকি শাররা মান আহসানতা ইলাইহি। কারো উপকার করলে তুমি রেডি থাকো, হ্যাঁ তোমার বদলা দেওয়ার চেষ্টা করো। দেখছেন দুনিয়াটা উল্লাই গেছে। আরে তুমি তার দ্বারা উপকার পাইছো, তার সারা জিন্দেগি তার ঋণী হয়ে থাকো যে আপনি যে উপকার আমারে করছে, বরং উল্টার তুমি আমার কি করছো কথা কার। যদিও এরকমের লোক এই এলাকায় নাই, অন্য এলাকায় আছে। সব মুতাওয়াল্লিরা সব মুতাওয়াল্লিরা অগ্রসর হয়ে আসলো আর বলল নেতার কিছুটা অবদানের শুকরিয়া আদায় করতে চায়, নেতার অবদানের এহসানের শুকরিয়া আদায়। বাচ্চাটা আমার কাছে দেন গো, আমি তার লালন পালন করে কিছুটা ঋণ পরিশোধ করতে পারি কিনা। বাচ্চা হইলে একটা আইসে কয়জন? তাফসীর মাহফিলে একটু কথা কওয়া লাগবো। কয়জন? 29 জন। 29 জনকে দিতে পারবো? বাচ্চা তো একটা। 29 জনের মধ্যে একজন ছিল হযরতে মারইয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কইবেন না? জাকারিয়া কি সাধারণ মানুষ না নবী? নবী। তিনিও ছিলেন একজন। সিদ্ধান্ত নিলেন সবাই মিলে, ভাই এই জাবাজাবির দরকার নাই, বাড়াবাড়ির দরকার নাই, লটারি হোক। আবার এই লটারি না যে লটারি মাইক দেয়া কয়ে যার যদি লাগিয়া যায়, এটা না কথা কা। আপনারা আবার মনে করেন না লটারি মনে আছে ইসলামে, এই হুজুরের তাফসীরে কয়ে গেছে এটা যে মাইক দেয়া আয় আর কয় যদি লাগিয়া যা। আপনারা কোন যে 10 টাকার একটা কাপ নেন, যদি আপনার ভাগ্য খুলে যায় আপনি 20 লাখ টাকা পাওয়া যাবেন, এটা জুয়া। কথা কয় না? এটার নাম হলো জুয়া, এটা লটারি নয়। এই লটারি হলো কে দায়িত্ব নিবে এটা আমরা সিদ্ধান্ত নিব না, লটারির মাধ্যমে যার নাম আসবে সেই, ঠিক কিনা বলে? এরকমের লটারি আল্লাহ নবীর জীবনও হয়েছে। কেমন? বুখারী শরীফের হাদিস যে আল্লাহর হাবিবের জামানায় আল্লাহর হাবিব যখন সফরে যাইতেন, সব আম্মা জানরাই সফরে যাইতে চেষ্টা করতেন। সবাই তো নিয়ে যাওয়া যাবে না, তখন লটারি দিত। লটারিতে যার নাম আসতো তারা নিয়ে আল্লাহ নবী সফরে যেত। সুবহানাল্লাহ। তাইলে বলে লটারি হোক, নাম দিয়ে লটারি হবে, লটারির মধ্যে যার নাম আসবে সেই মারিয়ামের দায়িত্ব নিবে। সুবহানাল্লাহ। জরুরি লটারিতে প্রত্যেকের নাম লিখে লিখে যে কলম দিয়ে তাওরাত লেখা হতো, ওই কলমের মুখের মধ্যে নাম দিয়ে ছেড়ে দেওয়া হতো। স্রোত যেদিকে সেদিকে ছেড়ে দেওয়া হতো। স্রোতের সাথে সাথে যার নাম চলে যেত, বোঝা গেল লটারির মধ্যে ফেল। কেন? সাথে সাথে জায়গা আয় না। কথা কার? এইভাবে 29 জনের 28 জনের নাম দেওয়া হলো, কারো নামের লটারি আসে নাই। শেষ পর্যায়ে জাকারিয়া আলাইহিস সালামের লটারি দেওয়া হলো। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়ার নাম দিয়ে যখন লটারি দেওয়া হলো,
লটারি দিয়ে স্রোতের মধ্যে তাওরাত লেখা কলম যখন ছেড়ে দেওয়া গেল, সুজা কলমটা নিচের দিকে স্রোতের দিকে না যায় কই মাছের মতো উজানো শুরু করছে। বৃষ্টি এলে কই মাছ ওজায় না, একই পানির সাথে জানা উল্টায়, পানির সাথে যায় না, স্রোতের সাথে যায় না, উল্টা আসা শুরু করে দিল। সবাই কয় লটারিতে জাকারিয়া পায়া গেল, সুবহানাল্লাহ। আর আল্লাহর মানসা ছিল না, না, যদিও তারা ইমরানের শিষ্য, মারিয়ামের হিতাকাঙ্ক্ষী, কিন্তু না, না, মারিয়াম যখন সাবালিকা হয়ে যাবে তাদের সাথে দেখা করা তার জায়েজ নাই, সুবহানাল্লাহ। এই জন্য এমন ব্যক্তিকে জিম্মাদার বানাইলাম, এমন ব্যক্তির হাতে মারিয়ামের লালন পালনের দায়িত্ব দিলাম, যার সাথে মারিয়ামের দেখা দেওয়াও জায়েজ আছে। খালুর সামনে ভাগ্নি যাইতে পারে না, কথা কয় না, পারে না, পারে না, জায়েজ আছে না নাই? ওয়াকাফালাহা জাকারিয়া, হযরত জাকারিয়া দায়িত্ব নিয়ে নিল। আল্লাহু আকবার বলেন। নিয়ে মসজিদে আকসার মধ্যে বাইতুল মুকাদ্দাসের একটা জায়গাতে নিরাপদ একটা কামরা বানাইলেন, যে কামরার ভিতরে শুধু মারিয়াম থাকে, আর কেউ যাইতে পারে। খালুজান মাঝে মধ্যে গিয়ে তার খাবার দাবার, কসমেটিক্স, তেল বানিয়ে দিয়ে আসে। একদিন হঠাৎ করে দরওয়াজা বাহির দিয়া তিনি তালা লাগাইলেন। হঠাৎ করে একদিন ঘরে ঢুইকা দেখে মারিয়ামের কামরাটা সব রকমের ফল ফ্রুট দিয়া কানাই কানাই বইরা রয়েছে। এমন ফল এখন কি বাজারে রূপালি আম পাওয়া যাবে, সোনালি আম পাওয়া যাবে, ল্যাংড়া আম পাওয়া যাবে, কানা আম পাওয়া যাবে, কথা কোন আমই এখন বাজারে নাই, আমের মৌসুম নাই, ঠিক কিনা বলেন? কিন্তু গিয়ে দেখে যে ফলের মৌসুম না, ওই ফল দিয়া মারিয়ামের কামরা ভরা রয়েছে। হঠাৎ করে যদি কাহারো ঘরে, এখন আপনি কাহারো বুতল বাজারে, কাহারো দোকানে যদি গিয়া দেখেন এই মৌসুমের ফল না অন্য মৌসুমের ফল, তার ঘরের মধ্যে ভরা আছে। যেমন জাম, যেমন রূপালি আম, ফজলি আম, কথা কয় না। আপনি কবেন না ভাই আম পাইলেন কই, এন তুই আম বাজারে নাই, মৌসুম নাই, কবেন না? যেই মারিয়ামের কামরায় এই বেমৌসুম ফল হযরত জাকারিয়া দেখলেন, দেখার পর জিজ্ঞাসা করলো জাকারিয়া তার মারিয়াম আলাইহিস সালামকে, قال يا مريم أنى لك هذا। মারিয়াম এই ফল কোত্থেকে আনা? তো বাজারে না, আউট অফ দ্য মার্কেট, তো মার্কেটে নাই কোথাও। তোমার এই ফল কে দিয়ে গেল? আর তালার চাবি তো আমার কাছে, কেউ দিয়ে গেলে তো তালা ছাড়া, তালা খুললো কেমন? আশ্চর্য বলতেছে। قال يا مريم أنى لك هذا। ছোট বাচ্চাটা কি জবাব দেয় দেখেন, যে পাখি উড়াল দেয় বাসার থেকে চিনা যায়, ঠিক না? ছোট বাচ্চা কি সুন্দর জবাব দেয়, قالت هو من عند الله। এ খালুজান, দুনিয়ার কে আমাকে ফল দেয় না, স্বয়ং আমার মালিক আল্লাহ আমার ঘরের মধ্যে এই ফল ফেরেশতা দিয়া পাঠায়। আর আসতে সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর হযরত জাকারিয়ার ঘরেও তো সন্তান নাই, মনে আছে প্রথম যে বলছিলাম, তার ঘরেও তো কোনো সন্তান নাই। সুজা জাকারিয়া আলাইহিস সালাম সকালবেলা ল্যাংটা সার মাজারে দৌড় দিছে, খেতা সার মাজারে দৌড় দিছে, বদনা সার মাজারে দৌড় দিছে। সিলেটে গেছি এক মাহফিলে, গিয়া দেখি এক মাজারের মধ্যে লেখা সাইনবোর্ড খেতা সার মাজার। বললাম বাবারে কত মাজারের নাম শুনছি, খেতা সার মাজারের অর্থটা বুঝলাম। কই হুজুর, বাবা যখন মারা গেছে কেবলা বাবা, খাজা বাবা, গাঞ্জা বাবা,
কথা কয় না। যখন মারা গেছে তিনি শীতকালীন যে খেতাটা ব্যবহার, এটারও আমরা দাফন করে ছোটখাটো একটা মাজার বানাই, নাম দিছি খেতা সার মাজার। আর যত মাজার দেখবেন সবই মেন রোডে যা, কথা কয়। যত পীর মারা যায় দেখবেন এগুলো কিভাবে যেন মারার সময় আজরাইলের সাথে চুক্তিপত্র করে নেয়। আজরাইলের কিছু বান্ডিল দিয়া বলে আমার রাস্তার পাশে নিয়ে মাইল, কেমনে যেন এগুলো দৌড়ায় মাজার রাস্তার পাশে যায়। কারণ রাস্তার পাশে না গেলে ওই যে বাসটা যেহেতু আপনার বাড়ি এলাকা আইব না, এখানে দাঁড়াইবো আর কিছু টাকা দিয়ে যাবে, এই জন্য সবগুলো মেইন রোডের পাশে গিয়ে মরে। কি কন? আস্তাগফিরুল্লাহ, মাজার ভক্ত হবেন না। মাজারে যারা যায়, মাজারে গেলে ঈমান নষ্ট হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ মাফ করো। কেউ কেউ নতুন নতুন পীর হইতে চায়, মাদ্রাসায় পড়ে না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, পীর সাজে। কথা বলেন ঠিক কিনা? পীর ওয়াডা কে তো সহজ, পৃথিবীর সবচাইতে বড় পীর ছিলেন আমার নবী, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী কি বছরে কয়টা উরুস করতেন? গান বাজনা কয়টা বাজাইতেন? বোঝা গেল যারা উরুস করে, মাজার করে, গান বাজনা বাজা, এটা নবীর উম্মত নয়, এটা শয়তানের উম্মত। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে কোনো দলিলের দরকার নাই, কোরআন হাদিসের দরকার নাই। যারা উরুস করে গান বাজায়, লালন সার গান বাজায়, আওলা জাওলা গান বাজায়, বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজায়, এটি কোনো পীর না, এটি শয়তানের খলিফা, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজির, হযরত জাকারিয়া আলাইহিস সালাম কই গেছেন? সুজা মসজিদে আকসা মেহরাবের মধ্যে ওযু ইস্তেনজা করে গিয়ে নামাজে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। যেগুলো মুশকিল কুশাকে, এক মাজারে যায় দেখি সাইনবোর্ড লেখা মুশকিল কুশার মাজার। আস্তাগফিরুল্লাহ, মুশকিল কুশা তো আল্লাহ, আল্লাহ কি মারা গেছে? এই যে মাজার বানাইলো, তাইলে মানে হের বাবার হে মুশকিল কুশা বানাইছে। সমস্ত সমস্যার সমাধান দিতে পারে কি? কোন মানুষকে যদি বলা হয় সমস্ত সমস্যার সমাধান দাদা, ঈমান থাকবে না যাবে? আপনি চিন্তা করছেন? ওই মসজিদের মধ্যে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, হযরত জাকারিয়া মসজিদে আকসার মিহরাবের মধ্যে ঢুকে দুই রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর কাছে সন্তান চাইলেন। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হাত তুলে মালিক রে কয়, এ মালিক, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, তোমার ভান্ডারে কোনো কিছুর কমতি নাই, তাই আমি তোমার কাছে একটা সন্তান ভিক্ষা চাই। যদি বেমৌসুম ফল মারিয়ামের কামরায় ঢুকাইতে পারো। আমারও বয়স হয়ে গেছে, আমার স্ত্রীরও বয়স, আমার বয়স মাত্র 120 আর আমার স্ত্রীর বয়স মাত্র 99। এই বয়সে তো অ্যাভেলেবেল বাচ্চা হয়। কথা কয়। আল্লাহরে ডাক দেয়, আল্লাহ, মারিয়ামের ঘরে যদি বেমৌসুম ফল ঢুকতে পারে, আমার বয়স হয়েছে, আমার স্ত্রীর বয়স হয়েছে, তাতে কি আসা যায়? তুমি দিনে তো বয়স লাগে না। এখানে আমি অনেক বয়ানে বলি, হযরত জাকারিয়া কিন্তু শুধু সন্তান চায় না, আল্লাহ আমার একটা ছেলে দিও, একটা মেয়ে দিও, সন্তান চায় নাই, বরং তার দোয়ার মধ্যে বলছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আমাকে একটা পবিত্র নেককার সন্তান দিও। কারণ যদি শুধু সন্তান দেয় না, চোর হইতে পারে, ডাকাত হইতে পারে। আল্লাহরে ডাক দেয়, আল্লাহ, মারিয়ামের ঘরে যদি বেমৌসুম ফল ঢুকতে পারে, আমার বয়স হয়েছে, আমার স্ত্রীর বয়স হয়েছে, তাতে কি আসা যায়? তুমি দিনে তো বয়স লাগে না। এখানে আমি অনেক বয়ানে বলি, হযরত জাকারিয়া কিন্তু শুধু সন্তান চায় না, আল্লাহ আমার একটা ছেলে দিও, একটা মেয়ে দিও, সন্তান চায় নাই, বরং তার দোয়ার মধ্যে বলছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আমাকে একটা পবিত্র নেককার সন্তান দিও।
কারণ যদি শুধু সন্তান হয় না, চোর হইতে পারে, ডাকাত হইতে পারে। কি হয়ে গেছে? আল্লাহ নবী বলেন ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলামা অথবা ফাআসলামা। আমার সাথে যে শয়তান থাকে, কয় না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নবীর সোহবতে গেছে, হে বেঈমান থাকবো, হে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, অথবা হের শয়তানি আমার উপরে চলে না। ঠিক কিনা বলেন? আমার গায়েও হাত দিতে কে? ইবলিস। হযরত মারইয়াম আলাইহিস সালামের মা দোয়া কবুল, মারইয়ামের গায়েও হাত দিতে পারে নাই, ঈসা রুহুল্লাহর গায়েও হাত দিতে। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া। একটা সন্তান 1 বছরে যে পরিমাণ বাড়ে, হযরত মারইয়াম একদিনে সে পরিমাণ বাড়ছে। বাড়াইছেন কে? ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান। এমন ভাবে আল্লাহ এই দোয়া কবুল করছে, একদিনে 1 বছরে যে পরিমাণ সন্তানের শরীর বৃদ্ধি হয়, মারইয়াম আলাইহিস সালামে একদিনে সে পরিমাণ বাড়ছে। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া। হযরত মারইয়ামের বয়স যখন 7 বছর, মা তো মান্নত করছিল, কই দিব? ঘুমাই গেছেন আপনারা? কই দিব? মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসে। ঠিক কিনা বলেন? সেই কথা কয় না, চুরি করে ডাকাতি করে জিন আইসা, কথা কয় না। আমার গাড়িতে ডাকাতি করছে, এটির দেখছি দাঁড়িয়ে আছে। আবার কইতে হুজুর আপনার বড় সম্মান করি, আপনার গায়ে হাত দিব না। আমি কই সম্মানে যদি করতাম তাহলে আমার গাড়ি আটকে লাগে। হুজুর কি করবো, পেটের জ্বালা, গায়ে হাত দেব না, যা আছে দিয়ালাম, দেখি যে দাঁড়িয়ে আছে। কথা কয় না। তাইলে বুঝা গেল যারা ডাকাতি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, সুদ খায়, ঘুষ খায়, এটিও কিন্তু সন্তান। মা বাবা আল্লাহর কাছে এইভাবে দোয়া করে না, আল্লাহ আমার ঘরে একটা নেককার সন্তান দিও। নেককার সন্তান যদি হতো মালিয়াতা মাদ্রাসার প্রিন্সিপাল আবুল কাসেম সাহেবের মতো হয়তো। ঠিক কিনা বলেন? সিলেটের হুজুরের মতো হয়তো, এই আপনাদের দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া মসজিদের ইমামের মতো হতো। এর চুরি করতো না, ডাকাতি করতো না। আপনি একটা কোদাল বাইরে রেখে দেখেন, সকালবেলা পাইবেন না। কথা কয় না? এরকমের নেককার মানুষ এই এলাকায় আছে না নাই? কথা কয় না? আরে বাবা, মসজিদের কোরআন শরীফের উপরে পাও রাখা মসজিদের ঘড়ি লইয়া জায়গা, কত বড় বদমাশ আর কত বড় হারামজাদা। কথা বলেন ঠিক কিনা? এটাও তো সন্তান, কিন্তু বালা সন্তান হয়েছে না খারাপ সন্তান? জোরে কর। এই জন্য যুবকরা বিশেষ করে তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবা, তখন বলতে হবে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। কি বলতে হবে? বলেন বলেন, কি বলতে হবে? কোনদিন সন্তান চায় না। সন্তান চাইলে এরশাদ শিকদার হইব, কালা জাহাঙ্গীর হইব, পিচ্চি হান্নান হইব, চুর হইব, ডাকাত হইব, সন্ত্রাস হবে। কথা বলেন ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালাম শিখাইছে, قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। আপনি দোয়া কবুল করি, সাথে সাথে দোয়া কবুল। সুবহানাল্লাহ। কারণ দোয়াটা করছে কই? মসজিদের ভিতরে। আর মসজিদের ভিতরে দোয়া করলে কবুল হয় না? হয় না? নামাজ পড়া আল্লাহর কাছে মসজিদের ভিতরে দোয়া। আর আমাদের শিখাই দেয়া গেছে, কিছু চাইবা আল্লাহর কাছে, নামাজ পড়া চাইবা, আল্লাহ কবুল করবে। ঠিক কিনা বলেন?